গত প্রায় 1-1.5 মাস আগে চ্যাটজিপিটিকে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম এভাবে যে আসলে আপনার আমার কথোপকথনগুলো যদি অপরের বোঝার সুবিধার্থে কিংবা কোনো একটা বিষয়কে আরও স্পষ্ট করতে আপনার কথাগুলো যদি সরাসরি কিংবা রেফারেন্স হিসেবে যে কোনোভাবে আর কি অনলাইনে প্রকাশ করি, তবে সেটা নিয়ে আপনার আপত্তি আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা, আইনগত কোনো সমস্যা আছে কিনা, বিশেষত কপিরাইট বিষয়ে কিংবা অন্যান্য আইনগত বিষয়ে। তখন বলেছিল যে শেখানোর উদ্দেশ্যে কিছু করলে সমস্যা নেই, বরং এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু গতকালকে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলি এভাবে যে আপনার আমার কথোপকথনগুলো যদি অনলাইনে প্রকাশ করি তবে আইনগত কোনো সমস্যা আছে কিনা, আর বিশেষত সেটা যদি কোনোভাবে বাণিজ্যিক উদ্দেশ্য হয়। বাণিজ্যিক উদ্দেশ্য বলতে ধরেন কোনো এক সময় যে আপনি মনিটাইজেশনের আওতায় গেলেন, কথার কথা, তবে কোনো সমস্যা আছে কিনা, অথবা তাদের যখন কোনো নীতির পরিবর্তন হবে, তো যেহেতু তাদের কথোপকথনগুলো সরাসরি না হোক রেকর্ডিং করে অনলাইনে ছাড়তেছি, তো তাদের পলিসি যখন পরিবর্তন হবে তো কোনো না কোনোভাবে আসলে এর উপর একটা প্রভাব পড়বে। তো সেই উদ্দেশ্যে জিজ্ঞেস করেছিলাম। তো তখন আসলে যে জবাবটা দিয়েছে তাতে আসলে এভাবে প্রকাশ করাটা ঠিক হয়নি। বিশেষত সেটা যদি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্য হয়, মানে আপনি এত সময় দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু শুধু উদ্দেশ্য আপনার শেখানো, সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কখনো আসলে আপনি এর মালিকানা দাবি করতে পারবেন না। বিশেষত যেহেতু কথোপকথনগুলো হচ্ছে আসলে দুজনের মধ্যে, একটা যে বলছে আর দ্বিতীয়ত তার জবাবে সে যা বলছে। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এভাবে প্রকাশ করলে আগামীতে কোথাও না কোথাও ঝামেলা হবে। সেই জন্য আসলে এভাবে আর কথা বলবো না। বিশেষত চ্যাটজিপিটির সাথে হোক, জেমিনির সাথে হোক, কিংবা ডিপসিকের মাধ্যমে হোক, হয়তোবা তাদের সাথে কথোপকথনের যে অর্থগুলো সেগুলো কোনো না কোনোভাবে বলার চেষ্টা করব, কিন্তু সরাসরি নয়, হয়তো অভিজ্ঞতাগুলো বলার চেষ্টা করব। তো এই কয়েকদিনে 1-1.5 মাস 2 মাসে আসলে চ্যাটজিপিটির সাথে বিশেষত যে কথোপকথনগুলো করা হয়েছিল বা যেগুলো আপনাদের সামনে প্রকাশ করেছি, তো এতে যদি কেউ অভ্যস্ত হয়ে যান তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আসলে এভাবে প্রকাশ করতে থাকলে ভবিষ্যতে কোথাও না কোথাও সমস্যা হবে, বিশেষত যদি তাদের কোনো নিয়ম নীতির পরিবর্তন ঘটে, তবে ঝামেলা হবে এই মনে করে আসলে আর ওভাবে প্রকাশ করছি না। সম্ভবত আর কখনোই করবো না আর কি। তো মন থেকে আন্তরিক দুঃখিত। যদি ওই বিষয়গুলো কেউ কোনোভাবে আগামীতে আরও আসুক এরকমটা চান, তো আনতে পারতেছি না। বিশেষত আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বা কপিরাইট সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে, সেই উদ্দেশ্যে ওগুলো আর বলছি না, বা ওভাবে রেকর্ডিং করে হোক বা স্ক্রিনশট করে হোক বলবো না। এর জন্য মন থেকে আন্তরিক দুঃখিত। তবে শেখানোর, কথা বলার, শেখার পদ্ধতিটা চালু থাকবে, কিন্তু ওই যে বললাম স্ক্রিন রেকর্ডিং কিংবা স্ক্রিনশট করে প্রকাশ করার যে বিষয়টা, সেটা আসলে আজকে থেকে স্থগিত। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কোনো ধরনের কথোপকথন সরাসরি কিংবা অন্য যে কোনোভাবে আর কি প্রকাশ করবে না অনলাইনে। সেটা বারবার বলছি, স্ক্রিন রেকর্ডিং করে হোক বা স্ক্রিনশট করে হোক, এখানেই ইতি। তো আসলে এই 1-1.5 মাসে অনেক কিছু বলেছিলাম কিনা, আরও অবশ্য অনেক প্রশ্নই ছিল, ভেবেছিলাম সব কিছু প্রকাশ করব, কিন্তু যেহেতু কপিরাইট বা আইনগত কিছু ঝামেলা হতে পারে, বিশেষত কালকের ওই বিষয়টা বোঝার পর, সেহেতু আর এসব বলছি না। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যে আগামীতে আসলে স্ক্রিন রেকর্ডিং করে কোনো কিছু প্রকাশ করতে পারবো না,
বা প্রকাশ করতে পারলেও আমি আসলে চাই না যে ভবিষ্যতে এটা নিয়ে কোনো একটা ঝামেলা হোক। বিষয়টাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে আসলে ওই সময় বুঝতে পারি নাই যে আসলে এটা একটা ঝামেলা হতে পারে। এখনও ঝামেলা হয়নি, কিন্তু আমি আসলে চাচ্ছি না যে ভবিষ্যতে তাদের যদি কোনো নীতির পরিবর্তন ঘটে তাতে আমার লেখায় বা আমার কাজের ওপর কোনো প্রভাব পড়ুক। সেই জন্য আসলে ওভাবে আর প্রকাশ করছি না। যদিও প্রকাশ করতে পারলে ভালো হতো, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাচ্ছিলাম তো বা করেছিলাম তো, বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হতো, বিশেষত যারা আসলে বুঝতে চায়। কিন্তু পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে আর প্রকাশ করব না, বা প্রকাশ না করাটাই ভালো। তো ধন্যবাদ। এত কিছু বললাম ঘুরে ফিরে ওই কয়েকটা কথাই। তো এক কথায় বলতে গেলে আসলে এটা বলার উদ্দেশ্য একটাই, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ChatGPT হোক, জেমিনি হোক বা ডিপসিক হোক, তাদের কোনো রকম কথাবার্তা সরাসরি আর প্রকাশ করব না। কেন করব না সেটা তো আগেই বলেছি, বা বহুবার বললাম, ঘুরে ফিরে বেশ কয়েকবার বলছি আর কি। তো বিষয়টাকে আবারও বলছি, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর ওভাবে প্রকাশ করব না। এটুকুই, জাস্ট এটুকুই বলার জন্য আসলে বলা। ভাবছিলাম যে জেমিনি হোক, ChatGPT হোক বা ডিপসিকে হোক, এই যে কপিরাইট সম্পর্কিত যে আইনি ঝামেলা হতে পারে এরকম একটা সংখ্যা তারা দেখিয়েছে, তো সেটা স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের সামনে প্রকাশ করব। কিন্তু ভেবে দেখলাম যে না, যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একরকম, যে তাদের কথা আসলে সরাসরিভাবে প্রকাশ করব না। কারণ ওই যে বললাম, ভবিষ্যতে কপিরাইট কিংবা আইনগত কিছু ঝামেলা হতে পারে, সেই জন্য বিদায়। বিশেষত ওইভাবে প্রকাশ করায়, আগে যেভাবে প্রকাশ করতাম সেভাবেই প্রকাশ হবে। ধন্যবাদ। যদি ভালো লাগে সাথে থাকবেন, এটুকুই। আর যাওয়ার আগে আরেকটা কথা বলি, যে এত কিছু বলার উদ্দেশ্য একটাই। আসলে বহুদিন থেকে বহু কথাই ছিল, কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। কিন্তু কেন জানি গত 1-1.5 বছরে হঠাৎ করে মনে হচ্ছিল যে আসলে নিজের মধ্যে যতটুকুই থাক, যত কিছু প্রকাশ করেছি, জানি না কতটুকু আপনাদের কাজে লেগেছে বা কতটুকু আপনাদের জীবনের সাথে যায়। কিন্তু বারবার একটা কথাই বলি যে কি জানি হয়তো বা পরের সেকেন্ডে মারা যেতে পারি, দুনিয়া থেকে চলে যেতে পারি। তো এই যাওয়াটা নিয়ে আসলে শঙ্কিত না, আমি শঙ্কিত না, কিন্তু যেতে তো পারি। তো যদি সত্যি সত্যি চলে যাই, তবে নিজের মধ্যে যতটুকু সৎ গুণ, জ্ঞান, বুদ্ধি আছে, উপলব্ধি আছে, সেসব তো সাথে সাথে হারিয়ে যাবে, তাই না? তো সেই উদ্দেশ্য থেকে মূলত এখানে আসা, কথা বলা, নিজের ভিতরে যতটুকু আছে প্রকাশ করা। যদি আপনার বা আপনাদের কোনোভাবে কথাগুলো কাজে লাগে, তবেই আসলে আমার শ্রম সার্থক। এটুকুই।